সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 পিপল হু মেক্স ডিফারেন্স, এখান থেকে লিসন 4 হুজ চাইল্ড ইজ দিস। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি কবিতা রয়েছে এবং কবিতার পরে এখানে নির্দিষ্ট কিছু অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ বি নাম্বারে 3টি প্রশ্ন করা হয়েছে এবং সি নাম্বারে একটি লিস্ট দেওয়া হয়েছে। অর্থাৎ লিস্টটি হচ্ছে বাবা মা যা করে, তারপরে শিক্ষক যা করে এবং দুজনে মিলে যা করেন সেই সম্পর্কিত। এরপরে ডি নাম্বার একটি প্রশ্ন করেছে যে এখানে বাবা মা অর্থাৎ গার্ডিয়ান এবং শিক্ষক মাইন অ্যান্ড আওয়ার্স বলে কেন অ্যান্সার দিয়েছিল, অর্থাৎ একটা প্রশ্ন করা হয়েছিল হুজ চাইল্ড ইজ দিস। এই প্রশ্নের উত্তরে দুজন আলাদাভাবে মাইন বলেছিল এবং পরবর্তীতে একত্রে আওয়ার্স বলেছিল। এটা কেন বলেছিল সেই ব্যাখ্যাটা তোমাকে করতে বলেছে। তো আজকের এই ভিডিওতে এই সকল অ্যাক্টিভিটি আমরা করতে চলেছি। তো বুঝতে পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতার আসলে বিষয়বস্তু কি, তো আমি যদি একটু সংক্ষেপে কবিতা শুরু করার পূর্বে তোমাদেরকে বলি, তাহলে এই কবিতার বিষয়বস্তু হচ্ছে একটি শিশুর ভবিষ্যৎ গঠনে, অর্থাৎ শারীরিকভাবে, তার মানসিকভাবে সবকিছু মিলিয়ে সার্বিক দিক বিবেচনায় একটি শিশুর ভবিষ্যৎ গঠনে বাবা মায়ের যেমন ভূমিকা রয়েছে, ঠিক একইভাবে শিক্ষকেরও ভূমিকা রয়েছে। বাবা মা ওই শিশুটির শারীরিক গঠন অর্থাৎ ফিনান্সিয়াল দিকটা দেখেন, কিন্তু একজন শিক্ষক তার শিক্ষার দিকটা দেখেন এবং একই সাথে তার মানসিক দিকটাও কিন্তু দেখেন। তো এই দুটা জিনিসই কিন্তু একটা শিশুর জন্য গুরুত্বপূর্ণ, কারণ একটা শিশু যখন বেড়ে ওঠে তার একটা ইকোনমিক্যাল চাহিদা থাকে, অর্থাৎ তার কিন্তু দেখভাল করতে কিন্তু কিছু ব্যয় হয়। তো সেই সকল যে খরচপাতি সেটা কিন্তু বাবা মা বহন করে, আর একই সাথে কিন্তু শিক্ষার দিকটা কিন্তু একজন শিক্ষক দেখেন। তো এই কবিতা আসলে মূলত এটাই বোঝাতে চেয়েছেন যে একজন শিশুর ভবিষ্যৎ গঠনে বাবা মা এবং শিক্ষক উভয়ের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা কবিতাটা পড়লে আরো এখানে ক্লিয়ার হয়ে যাবে। ওদের দেখো, এখানে প্রথম একটা প্রশ্ন করেছিল হুজ চাইল্ড ইজ দিস। এই প্রশ্নের উত্তরে একজন অভিভাবক বলেছিলেন মাইন। মাইন মানে হচ্ছে আমার, এবং এটা দ্বারা কিন্তু পজিশন বা অধিকার বোঝায়। তো তখন কিন্তু গার্ডিয়ান বলছিলেন আমার, এবং পরবর্তীতে যখন আবার এই প্রশ্নটা করা হয়েছিল তখন কিন্তু একজন শিক্ষক, এই যে একজন শিক্ষক বলেছিলেন যে মাইন। এই যে প্রশ্ন করা হয়েছে হুজ চাইল্ড ইজ দিস, এইখানে মাইন সেড দ্য টিচার, অর্থাৎ শিক্ষক বলেছিলেন মাইন। এবং একেবারে লাস্ট স্ট্যান্জায় আমরা দেখব যে এই একই প্রশ্নের উত্তর কিন্তু দুজনে আওয়ার্স বলে দিয়েছেন। এই যে প্রশ্ন করা হয়েছে হুজ চাইল্ড ইজ দিস, এই প্রশ্নের অ্যান্সারে কিন্তু আওয়ার্স বলেছে সেইড প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার, অর্থাৎ শিক্ষক এবং বাবা মা উভয়ই বলেছে আওয়ার্স। অর্থাৎ একটি শিশু একজন শিক্ষকের কাছে সে তার সন্তানের মতোই। তো বাবা মা যেমন একটি শিশুর দায়িত্ব পালন করে, ঠিক একজন শিক্ষকও ওই শিশুর দায়িত্ব পালন করেন, এবং সেটা বাবা মার চেয়ে কোনো অংশে কম নয়। তো এটাই আসলে এখানে বুঝাতে চেয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই কবিতাটিকে একটু বিস্তারিত পড়ব বাংলা অর্থ সহ। তবে তার পূর্বে এখান থেকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ মিনিং দেব। দেখো, এখানে ওয়ার্ড মিনিং রয়েছে লিটল, ছোট, টেন্ডার স্মাইল, কোমল হাসি, টু কিপ আ লিটল হোয়াইল, কিছু সময়ের জন্য রাখা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখছো বড় বড় যে সেন্টেন্সের মতো, এগুলো কিন্তু ফ্রেজ। টু কিপ আ লিটল হোয়াইল, কিছু সময়ের জন্য রাখা। টু বাথ, গোসল করানো। টু কম্ব, চিরুনি দিয়ে চুল আঁচড়ানো। টু প্রিপেয়ার, প্রস্তুত করা। এরপর হচ্ছে টু বি গুড, ভালো হওয়া। ইচ ডে, প্রতিদিন। ডু দ্য থিংস হি শুড, তার যা করা উচিত তা করা। এরপর দেখো, ওপেন্ড দ্য ডোর, দরজা খুললো। কেম ইন, ভিতরে এলো। টু টিচ, শেখানো। জেন্টল অ্যান্ড কাইন্ড, নম্র ও দয়ালু। টু ট্রেন, প্রশিক্ষণ দেয়া। এরপরে হচ্ছে দেখো, টু ডিরেক্ট হিজ ডিয়ার লিটল মাইন্ড, তার কোমল মনকে সঠিক পথে চালিত করা। টু হেল্প লিভ বাই এভরি রুল, প্রতিটি নিয়ম মেনে চলতে সাহায্য করা। এরপরে দেখো, টু গেট দ্য বেস্ট ফ্রম স্কুল, স্কুল থেকে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করা। এন্টার্ড দ্য ডোর, দরজার ভেতরে প্রবেশ করলো। টু লাভ অ্যান্ড ট্রেন টুগেদার, ভালোবাসা ও শিক্ষাদান একসঙ্গে করা। ব্লিসড টাস্ক মানে হচ্ছে পবিত্র দায়িত্ব বা মহান দায়িত্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড এবং ফ্রেজের মিনিং তোমরা দেখে নিলে। এখন আমরা কবিতাটিকে বাংলা অর্থ সহ পড়ব। হুজ চাইল্ড ইজ দিস। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা লাইনের নিচে আমি বাংলাটা সংযোজন করেছি, যাতে তোমরা সহজেই কবিতাটিকে বুঝতে পারো। তো দেখো,
Whose child is this? I asked one day. এই শিশুটি কার? আমি একদিন জানতে চাইলাম। Seeing a little one out at play. একটি ছোট শিশুকে খেলতে দেখে। Mine, said the parent with a tender smile. আমার, বললেন অভিভাবক কোমল হাসিতে। Mine, to keep a little while. আমার সামান্য সময়ের জন্য। To bath his hands and comb his hair. ওর হাত মুখ ধোয়া চুল আঁচড়ানো। To tell him what he is to wear. কি পরবে তা বলার জন্য। To prepare him that he may always be good. ওকে প্রস্তুত করার জন্য যেন সবসময় ভালো হয়। And each day do the things he should. এবং প্রতিদিন সে সঠিক কাজগুলো করে। Whose child is this? I asked again. এই শিশুটি কার? আমি আবার জানতে চাইলাম। As the door opened and someone came in. ঠিক তখনই দরজা খুলে কেউ ঢুকলো। Mine, said the teacher with the same tender smile. আমার, বললেন শিক্ষক একই কোমল হাসিতে। Mine, to keep just for a little while. আমার, শুধু অল্প কিছু সময়ের জন্য। To teach him how to be gentle and kind. ওকে নম্র ও দয়ালু হতে শেখানোর জন্য। To train and direct his dear little mind. ওর কোমল মনকে গড়ে তোলার জন্য। To help him live by every rule. প্রতিটি নিয়ম মেনে জীবনযাপন করতে সাহায্য করার জন্য। And get the best he can from school. এবং স্কুল থেকে সর্বোচ্চ শেখার জন্য। Whose child is this? I asked one more. এই শিশুটি কার? আমি আবারও জানতে চাইলাম। Just as the little one entered the door. ঠিক তখনই ছোট্ট শিশুটি দরজার ভিতরে ঢুকলো। Ours, said the parent and the teacher as they smiled. আমাদের, বললেন অভিভাবক ও শিক্ষক একসঙ্গে হাসতে হাসতে। And each took the hand of the little child. এবং তারা শিশুটির হাত ধরে নিল। Ours, to love and train together. আমাদের, ভালোবাসা ও শিক্ষাদানের জন্য। Ours, this bliss task forever. আমাদের, চিরকাল এই মহান দায়িত্ব পালন করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটিকে আমরা বাংলা অর্থ সহ পড়লাম এবং তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা লাইনের নিচে কিন্তু বাংলা সংযোজন করেছি। তোমরা চাইলে এটির একটি স্ক্রিনশট রাখবে এবং পরবর্তীতে এটা দেখে প্র্যাকটিস করতে পারবে। তো কবিতার বিষয়বস্তু তোমাদেরকে আগেই বলে দিয়েছি। আসলে এই কবিতায় মূলত বোঝানোই হয়েছে একজন শিশুর ভবিষ্যৎ গঠনে তার বাবা মা এবং শিক্ষকের দায়িত্ব কি রয়েছে, এবং এটাই কিন্তু এই কবিতায় বলা হয়েছে যে মহান দায়িত্ব, দুজনেই কিন্তু এই মহান দায়িত্বটা পালন করেন সেই সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটা আমরা পড়ে নিলাম। এখন এখান থেকে যে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই। তো এরপর দেখো এখানে তিনটি প্রশ্ন করেছে। রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যান্ড আনসার দিস কোশ্চেন, অর্থাৎ কবিতাটি নীরবে আবার পড়ো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। হু আস্কড দ্য কোশ্চেন? হুজ চাইল্ড ইজ দিস? এই শিশুটি কার? এই প্রশ্নটি কে করেছিল? ইন দ্য পোয়েম, এই কবিতায়। অর্থাৎ এই যে একটি প্রশ্ন রয়েছে হুজ চাইল্ড ইজ দিস, এই কবিতায় এই প্রশ্নটি কে করেছিল। এরপর বলছে হাউ মেনি টাইমস ডিড হি অর শি আস্ক দ্য কোশ্চেন হুজ চাইল্ড ইজ দিস? এই কবিতায় এই শিশুটি কার? এই প্রশ্নটি কে এবং কতবার করেছিল। হু আনসার দ্য কোশ্চেনস ইন স্ট্যাঞ্জা 1, 2 and 3, অর্থাৎ স্ট্যাঞ্জা 1, 2 এবং 3 এই প্রশ্নের উত্তর কে দিয়েছিল। এই তিনটি প্রশ্ন আমাদের এখানে করেছে। এই প্রশ্ন তিনটি আনসার একটু দেখে নেব আমরা একটু পরেই। তা এখানে দেখো আরেকটি প্রশ্ন রয়েছে। Read the poem silently again and list the things or activity both the parent and the teacher do individually and together. অর্থাৎ কবিতাটিকে নীরবে আবার পড়তে বলেছে এবং একটা কর্মকাণ্ডের লিস্ট তৈরি করতে বলেছে যেটা শিক্ষক এবং বাবা মা আলাদাভাবে করে থাকে। One is done for you. এবার বলছে আর ইন্ডিভিজুয়ালি অ্যান্ড টুগেদার, অর্থাৎ এখানে লিখতে হবে। দেখো তিনটে ঘর আছে। হোয়াট দ্য প্যারেন্টস ডাজ, অর্থাৎ বাবা মা যা করে সেটা এখানে। হোয়াট দ্য টিচার ডাজ, শিক্ষক যা করেন সেটা এখানে। হোয়াট বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড টিচার ডু, এবং গার্ডিয়ান এবং শিক্ষক যা করেন দুজনে মিলে যা করেন সেটা এই ঘরে লিখতে হবে। তো সেই আনসারটা আমরা দেখে নেব। এবং এরপরে ডি নাম্বারে বলেছে দেখো ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট and answer to the questions. দলে আলোচনা করো তারপরে এই প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা কি? Why do both parent and teacher smile and answer the question whose child is this? কেন
বাবা মা এবং শিক্ষক দুজনেই হেসে এই প্রশ্নের উত্তর দিলেন বাই সেইং মাইন অ্যান্ড আওয়ার্স, অর্থাৎ হুজ চাইল্ড ইজ দিস, এই প্রশ্নের উত্তর বাবা মা এবং শিক্ষক একইভাবে দিয়েছেন। শিক্ষকও বলেছেন মাইন, বাবা মাও বলেছেন মাইন, এবং পরিশেষে দুজনে মিলে বলেছেন আওয়ার্স। এই কথা কেন বললেন, তো এর একটা ব্যাখ্যা চেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যে বি নাম্বারের প্রশ্ন, সি নাম্বারের লিস্ট এবং ডি নাম্বারে এই যে ব্যাখ্যা, এই আনসার তিনটা একটু দেখে নেই। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল, দেখো, হু আস্কড দ্য কোশ্চেন হুজ চাইল্ড ইজ দিস ইন দ্য পোয়েম। উত্তর হচ্ছে দ্য পোয়েট আস্ক দ্য কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নটা কবি করেছিল। এখানে শিক্ষকও করেননি, গার্ডিয়ানও করেননি, তারা মাত্র উত্তর দিয়েছেন, কিন্তু প্রশ্নটা করেছিলেন কবি। এরপর দেখো, হাউ মেনি টাইমস ডিড হি অর শি আস্ক দ্য কোশ্চেন হুজ চাইল্ড ইজ দিস। দ্য কোশ্চেন ইজ আস্কড 3 টাইমস, এই প্রশ্নটা 3 বার করা হয়েছে। আর এইখানে দেখো হি অর শি দিয়েছে, কারণ কি কবিতার কিন্তু পোয়েটের নাম নেই, নামের জায়গায় কিন্তু লেখা আছে অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে হচ্ছে অজ্ঞাতনামা, অর্থাৎ আমরা তার নামটা জানি না, এখন সে কি নারী নাকি পুরুষ কোনটা সেটা আমরা জানি না, এই কারণে কিন্তু এইখানে দিয়েছে হি অর শি, কারণ সে পুরুষও হতে পারে নারীও হতে পারে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন করছে, হু আনসার দ্য কোশ্চেনস ইন স্ট্যাঞ্জা 1, 2 and 3, অর্থাৎ স্ট্যাঞ্জা 1, 2 এবং 3 এ কে উত্তর দিয়েছিল। ইন স্ট্যাঞ্জা 1 দ্য প্যারেন্ট আনসার্ড মাইন, অর্থাৎ স্ট্যাঞ্জা 1 এ কিন্তু গার্ডিয়ান বা অভিভাবক বলেছিল আমার। ইন স্ট্যাঞ্জা 2 দ্য টিচার আনসার্ড মাইন, এবং 2 নাম্বার স্ট্যাঞ্জায় কিন্তু শিক্ষক উত্তর দিয়েছিল মাইন। In stanza 3 both the parent and the teacher answered together ours, এবং 3 নাম্বার স্ট্যাঞ্জায় শিক্ষক এবং অভিভাবক উভয় বলেছিল আমার, আমাদের। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের আনসার তোমরা দেখে নিলে, এরপরে যে আমাদের একটা লিস্ট তৈরি করতে বলেছিল সি নাম্বারে, আমরা একটু সেই লিস্টটা একটু দেখে নেই। এখানে দেখো, হোয়াট দ্য প্যারেন্ট ডাজ, অর্থাৎ অভিভাবক যা করে, হোয়াট দ্য টিচার ডাজ, শিক্ষক যা করেন, হোয়াট বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার ডু, অর্থাৎ উভয় শিক্ষক এবং অভিভাবক যা করে সেটা কিন্তু এইভাবে লিখতে হবে। তো দেখো, একটা করে দিয়েছিল আমাদের, প্যারেন্ট ডাজ গিভ দ্য চাইল্ড আ বাথ, অর্থাৎ অভিভাবক কি করে, শিশুকে গোসল করান। টিচার কি করেন, টিচেস দ্য চাইল্ড টু বি কাইন্ড, শিশুকে দয়ালু হতে শিক্ষা দেন। লাভ দ্য চাইল্ড, অর্থাৎ উভয়ে কি করেন, অভিভাবক এবং শিক্ষক উভয়ে যা করেন সেটা হচ্ছে কি লাভ দ্য চাইল্ড, দুজনেই কিন্তু শিশুটিকে ভালোবাসেন। এরপর দেখো, গার্ডিয়ান কি করে, কমস দ্য চাইল্ড চেয়ার, শিশুর মাথা আঁচড়িয়ে দেন। গাইডস দ্য চাইল্ডস মাইন্ড, এবং শিক্ষক কি করেন, শিশুর মনকে গাইড করেন। এরপর দেখো, প্রোভাইড প্রপার এডুকেশন, কিন্তু দুজনেই কিন্তু সঠিক শিক্ষাটা দিয়ে থাকেন। এরপরে 3 নম্বর রয়েছে, দেখো, হেল্পস দ্য চাইল্ড টু ড্রেস, অর্থাৎ শিশুর পোশাক পরতে সাহায্য করে বাবা মা বা গার্ডিয়ান। টিচার্স দ্য চাইল্ডস রুলস, এবং শিশুকে নিয়ম শৃঙ্খলা শিক্ষা দেন শিক্ষক। শেপ দ্য চাইল্ডস ফিউচার, এবং দুজনে মিলে কি করেন, শিশুর ভবিষ্যৎটা গড়ে দেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের একটা লিস্ট সি নাম্বারের। এরপরে ডি নাম্বারে যে আমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলেছিল, অর্থাৎ আমাদের একটা এক্সপ্লেনেশন দিতে বলেছিল, সেটা আমরা একটু দেখে নেই। ডিসকাস আনসার, বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার স্মাইল অ্যান্ড আনসার মাইন অ্যান্ড লেটার আওয়ার্স বিকজ দে বোথ প্লে অ্যান এসেনশিয়াল রোল ইন শেপিং দ্য চাইল্ডস ফিউচার, অর্থাৎ এইখানে উভয়ই অভিভাবক এবং শিক্ষক হেসে উত্তর দিয়েছিলেন। প্রথমবার বলেছিলেন দুজনেই মাইন, এবং পরবর্তীতে দুজনেই বলেছিলেন আওয়ার্স, মানে আমাদের। এটা বলেছে কারণ একটা শিশুর ভবিষ্যৎ গঠনে বাবা মা এবং শিক্ষক উভয়ের অপরিহার্য ভূমিকা রয়েছে। দ্য প্যারেন্ট টেক্স কেয়ার অফ দ্য চাইল্ডস ফিজিক্যাল অ্যান্ড মোরাল আপব্রিঙ্গিং, একজন বাবা মা একটা শিশুর শারীরিক এবং নৈতিকভাবে বেড়ে ওঠার যত্ন নেন। while the teacher nurtures the child's mind and education, এবং যখন একজন শিক্ষক একটা শিশুর মন এবং শিক্ষার দায়িত্ব নেন। Together they share the responsibility of raising the child, দুজনেই এই শিশুর বেড়ে ওঠার দায়িত্ব ভাগ করে নেন। with love, care and guidance, কিসের সাথে, ভালোবাসা, যত্ন এবং নির্দেশনা। মেকিং দ্য টাস্ক আ নোবেল অ্যান্ড কালেকটিভ এফোর্ট, এবং এর ফলে এই কাজটা একটি মহান দায়িত্বে পরিণত হয়েছে এবং একটি সম্মিলিত প্রচেষ্টা, অর্থাৎ বাবা মা এবং শিক্ষক এই দুইয়ের একটা সম্মিলিত প্রচেষ্টা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা ডি নাম্বারের অ্যান্সারটা বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওর মাধ্যমে যদি তোমরা সামান্য উপকৃত হয়ে থাকো, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকবে। তো ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।